নমস্কার বন্ধুরা, জবাব রে সাইলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের কিন্তু অনেকটা বিএসকের মতোই রয়েছে, যেখানে প্রচুর শূন্য পদে, মানে এখানে তোমাদের 12,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি স্টেট থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলও রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা ভিত্তিক ভ্যাকেন্সি রয়েছে। ছেলে মেয়ে নির্বিশেষে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে তোমার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস রাখা হয়েছে। যদি কোনো হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না, এবং অ্যাপ্লিকেশন করার জন্য মিনিমাম বয়স লাগবে 18 বছর। আর অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস যদি তোমাদের জানতে হয় অবশ্যই তোমরা ভিডিওটি দেখো সম্পূর্ণ, যেখানে কি পোস্ট রয়েছে সেই বিষয়ে A to Z ডিসকাশন হবে, এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো চলো সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব। দেরি করব না, ডাইরেক্ট নোটিফিকেশান এবং তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসে ফিরে আসবো। এবং তার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো দেখো, এখানে কোন কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে সেগুলো একবার দেখে নাও। নর্থ 24 পরগনা, মানে প্রত্যেকটি জেলা ভিত্তিক ভ্যাকেন্সি তোমাদের রয়েছে। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, এছাড়াও তোমাদের রয়েছে কিন্তু বীরভূম, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এছাড়া রয়েছে হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, তাছাড়াও তোমাদের রয়েছে ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, এবং রয়েছে ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, মুর্শিদাবাদ রয়েছে, এবং তোমাদের নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া। সমস্ত জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, তাই অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করো। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের বয়সের লিমিটটা কি রাখা হয়েছে দেখো। মিনিমাম 18 বছর বা তার বেশি হতে হবে, অর্থাৎ 18 থেকে যার বয়স 40-এর মধ্যে রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। 18 থেকে 40-এর মধ্যে এজ লিমিট হতে হবে, এবং 1/1/2026 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি হিসাব করা হবে। 1/1/2026 অনুযায়ী, অর্থাৎ 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। তো অ্যাপ্লিকেশন কিভাবে করবে দেখে নাও। ফার্স্টে তোমাদের নাম থাকবে, এবং এখানে তোমাদের সেই নামটাই বসাবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যেই নামটা ছিল সেই নামটাই তোমাকে বসাতে হবে। মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। মেল আইডি অবশ্যই ভ্যালিড দেবে, কারণ একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না, সরাসরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো রকম রিটেন টেস্ট থাকছে না। তো তার জন্য তোমাদের মেরিট লিস্ট যখন বেরোবে, কবে কোথায় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে যেতে হবে সেটা কিন্তু তোমরা মেলের মাধ্যমে জানতে পারবে। প্যান কার্ডের নাম্বারটা অবশ্যই বসাতে হবে, মানে প্যান কার্ড থাকাটা ম্যান্ডেটরি, বিকজ এখানে স্টার রয়েছে। যাদের প্যান কার্ড নেই তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। ডেট অফ বার্থ অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই বসাবে। এবার স্টেট অ্যাপ্লাই ফর, কোন স্টেটের হয়ে তুমি অ্যাপ্লিকেশন করছো। এবার বলে রেখে, এখানে যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবে তা কিন্তু নয়। আসাম, ত্রিপুরা, বিহার থেকে শুরু করে সমস্ত স্টেট থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, অল ওভার ইন্ডিয়া। তো তোমরা ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করছো, তো ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবে। যারা ত্রিপুরা থেকে দেখছো ভিডিও তারা ত্রিপুরা অপশনটি ক্লিক করবে। তো ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে নিলে তারপরে দেখো কোন ডিস্ট্রিক্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, মানে অ্যাপ্লাই ফর, তুমি কোন ডিস্ট্রিক্টের হয়ে অ্যাপ্লিকেশন করছো সেটাকে তুমি সিলেক্ট করে নেবে। এখানে তোমরা সমস্ত জেলার নাম পেয়ে যাবে, প্রত্যেকটি জেলা রয়েছে, 23টি জেলার নামই তোমরা এখান থেকে পেয়ে যাবে।
এবার এই 23টি জেলার মধ্যে তুমি এক্স্যাক্টলি কোন জেলা থেকে বিলং করছো, অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে যে তোমার জেলা এর মধ্যে কোনটি, এবং তোমার জেলা অনুযায়ী এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেই বিষয়ে তোমাদেরকে পরবর্তীতে ইনফরমেশন জানাতে পারবো। কারণ অ্যাপ্লিকেশনটা দীর্ঘ অনেকটা সময় ধরে চলবে, তো তার মধ্যেই আমরা চেষ্টা করব বিভিন্ন জেলাভিত্তিক যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা নিয়ে অন্য আরেকটি ভিডিও করার। তো যেই জেলার থেকে যত বেশি কমেন্ট আসবে সেই জেলার ইনফরমেশানই সবচেয়ে বেশি আগে দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু একেবারেই কমেন্ট করতে ভুলবে না। তো এখান থেকে তুমি ডিস্ট্রিক্ট চুজ করে নেবে, যে কোনো একটা করে নিলে। এবার হাইয়েস্ট কোয়ালিফিকেশান তোমার কি রয়েছে এখানে দেখো, তুমি কিন্তু পেয়ে যাবে যে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ম্যাট্রিকুলেশন প্লাস 2 ইয়ার ITI, নাকি ম্যাট্রিকুলেশন প্লাস 3 ইয়ার পলিটেকনিক ডিপ্লোমা, নাকি উচ্চ মাধ্যমিক পাস, সেটা কিন্তু তুমি পেয়ে যাবে। ধরো তুমি গ্র্যাজুয়েশন হাইয়েস্ট কোয়ালিফিকেশান করেছো তো করতে পারো, অসুবিধা নেই। এই এতগুলো কোয়ালিফিকেশানের মধ্যে তোমার যে কোনো একটি থাকলেই হলো। ধরো তুমি উচ্চ মাধ্যমিক অপশানটি চুজ করে নিলে অথবা গ্র্যাজুয়েশন অপশানটি চুজ করে নিলে, যে কোনো একটি তুমি চুজ করতেই পারো। যদি মাধ্যমিক হয়, শুধু মাধ্যমিক হলে হবে না, মাধ্যমিকের পাশাপাশি 2 বছরের ITI অথবা 3 বছরের পলিটেকনিকের ডিপ্লোমা লাগবে। তো যে কোনো একটা সিলেক্ট করে নেবে, এক্সপিরিয়েন্স থাকলে দেবে, না হলে 0 এখানে। এবার তুমি কোথাকার কোন স্টেটের রেসিডেন্ট, তুমি হয়তো এক স্টেটে থাকো এবং তোমার বাড়ি অন্য স্টেটে, তুমি সেক্ষেত্রে অন্য স্টেটের হয়েও অ্যাপ্লিকেশান করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তুমি কোথাকার রেসিডেন্ট সেটা তুমি চুজ করে নেবে, এবং কোন পোস্টের জন্য তুমি মানে কোন স্টেটের জন্য তুমি অ্যাপ্লিকেশান করছো সেটাও তুমি চুজ করতে পারবে, এবং তুমি কোথাকার রেসিডেন্ট সেটাও তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে তুমি কোন জেলার বাসিন্দা। এরপর একটা রিজিউম আপলোড করতে হবে, যেখানে তোমার A to Z ইনফরমেশান থাকবে, তোমার নাম, বয়স, ঠিকানা থেকে শুরু করে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান যা যা হয় সমস্ত রকম ইনফরমেশানগুলো থাকবে। কিন্তু সাইজটা একটা মাথায় রাখবে যে 1024 কেবির মধ্যে তোমাদের সাইজটা হবে, এবং আধার সুপারভাইজারের যে সার্টিফিকেটটা সেটা তোমাকে আপলোড করতে হবে। এবং এই আধার সুপারভাইজার সার্টিফিকেটটা তোমরা কীভাবে পাবে সেটা যদি তোমাদের জানতে হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে ইয়েস লিখে জানাও। যদি তোমরা এই আধার সুপারভাইজারের সার্টিফিকেটটা ডাউনলোড করার বিষয়ে জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখতে হবে, তাহলে আধার সুপারভাইজার সার্টিফিকেট বের করার যে প্রসিডিওরটা সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো অন্য আরেকটি ভিডিওতে। এবার তুমি মেল না ফিমেল সেই অনুযায়ী তুমি চুজ করে নেবে, এবং সার্টিফিকেটটা 1024 কেবির মধ্যে হবে। আর হচ্ছে এখানে তোমাকে ক্যাপচা এখানে তোমাদের অ্যাডিশন করে বসাতে হবে, করার পরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবং এইটুকুটা করতে তোমাদের কিন্তু কোনো রকমের ফিস দিতে হবে না, অন্য এক্সট্রা কোনো রকম আর কিছু আপলোড করতে হবে না। এইখানেই তোমাদের অ্যাপ্লিকেশন শেষ হবে। যদি কোনো কারণে ক্যাপচার প্রবলেম হয় তুমি এখানে রিফ্রেশ অপশানে যাবে, নতুন করে আবার ক্যাপচা আসবে, অনেক সময় ক্যাপচাতে কিন্তু প্রবলেম হয়ে থাকে। তো সাবমিট বাটনে ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে। তো এখানে তোমাদের আধার সুপারভাইজার বা অপারেটর পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের মিনিমাম 18 বছর লাগবে, উচ্চ মাধ্যমিক পাস, সেটা তোমাদের সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, কমার্স হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস, অথবা যদি মাধ্যমিক সাথে 2 বছরের ITI করে থাকো সেক্ষেত্রেও আবেদন করতে পারবে, অথবা মাধ্যমিক প্লাস 3 বছরের পলিটেকনিকের ডিপ্লোমা রয়েছে সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারবে। এবং তোমাদের কম্পিউটারের বেসিক স্কিল জানতে হবে, তবেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু বেতনও খুব ভালো মানের রয়েছে। মিনিমাম ওয়েজেস অফ রেসপেক্টিভ স্টেট সেট ফর সেমি স্কিল ম্যান পাওয়ার, যে বেতনটা রয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে স্যালারিটা দেওয়া হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডে থাকছে 20 তারিখ, 20 জুলাই হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডে। তার মধ্যে তোমাকে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো তোমরা সময় মতো পেয়ে যেতে পারো এবং সময় মতো অ্যাপ্লিকেশন করতে পারো। তো দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ইনফরমেশনে। আজকের মতো এখানেই রাখছি, সকলকে টাটা।